আর এবার নজর রাখবো পাঁশকুড়ায় ত্রাণ বিলি ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। কি ছবি! টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। ত্রাণ বিলি ঘিরে আমরা ওরার অভিযোগ উঠে আসছে। বিডিও অফিসে ডেপুটেশন দিতে যায় বিজেপি। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ। ত্রাণ বিলি ঘিরে আমরা ওরার এই অভিযোগ। আগে ছবিটা দেখাই আপনাদের, কিভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পুলিশ যখনই আটকে দেয় তখনই বিজেপি কর্মী সমর্থকরা বচসায় জড়িয়ে পড়ে। পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে দেওয়া হয়। আর এই ত্রাণ বিলিকে ঘিরে এই ধুন্ধুমার পরিস্থিতি। কোথা থেকে ঘটনার সূত্রপাত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কেনই বা আমরা ওরার অভিযোগ এই ত্রাণ বিলিকে ঘিরে? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে। সুজিতের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসছে, এখন পর্যন্ত কি পরিস্থিতি সেটা তো জানতে চাইবো, কিন্তু এই ত্রাণ বিলি, ত্রাণ দেওয়া তো মানুষের জন্য যারা এরকম বিপদের মধ্যে রয়েছে, এখানেই আমরা ওরার অভিযোগ কেন? অভিযোগ তুলছে বিজেপি এবং বিরোধী। এখানে বিজেপি এবং পঞ্চায়েত সমিতি তৃণমূলের পরিচালিত এবং মেয়াদ শেষ হলেও পৌরসভা যারা নিয়ন্ত্রণ করছেন তৃণমূল, সেখানে কিন্তু প্রথম দিন থেকে একটা অভিযোগ সামনে তুলে আনছেন বিজেপি। সেটা রাজনৈতিক কারণে হচ্ছে বলে তৃণমূল দাবি করছে। যে ত্রাণ বিলি নিয়ে বিজেপি যেটা অভিযোগ করছেন যে আমরা ওরা, অর্থাৎ কিনা দল দেখে, বলা যায় রাজনৈতিক পরিচয় দেখে ত্রাণ দেওয়া হচ্ছে বানভাসীদের, এমন অভিযোগ যখন বিজেপি করছে, অভিযোগ যখন উড়িয়ে দিচ্ছে তৃণমূল, তখন কিন্তু আজ দেখা গেল একেবারে ক্ষোভ বিক্ষোভ, ধুন্ধুমার কাণ্ড। পাঁশকুড়া বিডিও অফিসে ঢুকতে চায় উত্তেজিত বা বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা, তখনই তাদের বাধা দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং তারপর পরই কিন্তু দেখা যায় তারা রাজ্য সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু পাঁশকুড়ায় অভিযোগ তোলার পরই, যেটা পাঁশকুড়ায় বিরোধীরা অভিযোগ তুলছে, একই সঙ্গে বিজেপি তুলছে, বিরোধীরা তুলছেন যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ঠিকভাবে নিয়ম মানা হচ্ছে না। সেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। যদিও পাঁশকুড়ায় বানবাসীদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারে জানিয়েই দিয়ে গেছিলেন যে ত্রাণ বিলিতে কোন রকম অভিযোগ শোনা হবে না, যেন ত্রাণ বন্টন ঠিকঠাক হয়। তারপরেও কেন এ ধরনের অভিযোগ? একদমই সুজিত, এই প্রশ্নটাই উঠবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যাতে বন্যা দুর্গতরা যারা বিপদে রয়েছেন তাদের নতুন করে কোনো সমস্যা না হয়। আর ত্রাণ নিয়ে বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কন্দলের ছবি। বিজেপি বিধায়কের বিরুদ্ধেই বিক্ষোভ কর্মীদের। ত্রাণের ত্রিপল না দিয়ে আটকে রাখার অভিযোগ। আগে কি অভিযোগ উঠে আসছে সেটা শোনাই, কারণ সব থেকে ভুক্তভোগী তো এই সাধারণ মানুষগুলো। শোনাবো। ঘরে জল ফোটা গোটায় পড়ছে, ফোটা ফোটা গোটায় পড়ছে। তাহলে কোথায় তিরপল দেয়নি পঞ্চায়েত? কয় তিরপল দিয়েছে? পঞ্চায়েত জানিয়েছিলেন না, তিরপল এখন জানানো হয়, আমরা জানাতে যাইনি। ওই ছেলেটাই জানাইলে তো কই দিচ্ছে কই। বাড়ি থাকতে হয়, বাচ্চা নিয়ে শুতে পাইনি, ঘুমাতে পাইনি, সারা রাত জেগে থাকতে হয়। সারা রাত জল পড়ে, সারা রাতেই জেগে থাকি। বলে দেবো, বলে আশা দেবো, পরে দেবো, আজকে দেবো, কালকে দেবো, কালকে গেলে বলে পরশু দেবো, অমনি করে বিক্ষোভ এই কারণে তো দেখাচ্ছি। কি পাচ্ছি আমরা, কি করছি, আমাদের কিছুই তো দেখে না। আমরা কি করবো? আমরা ওদেরকে ভোট দিয়ে আমাদের কোনো লাভ নাই। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, ঠিক এই অভিযোগটাই তো উঠে আসছে স্থানীয় মানুষগুলোর তরফ থেকে, ত্রাণের ত্রিপল না দিয়ে আটকে রাখা হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধেও তো ক্ষোভ, দলের কর্মীদেরই ক্ষোভ। একেবারে বাঁকুড়া বিধানসভা এলাকার যে বিধায়ক, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে মূলত ক্ষোভ। কেননা তিনি সরকারের পক্ষ থেকে যে তিরপল পেয়েছিলেন তার বিধানসভা এলাকায় বিলি করার জন্য, সেই বিলি না করে তিনি মুক্তিগত করে রেখেছেন, এমনটাই অভিযোগ করছেন বন্যা দুর্গতরা। অভিযোগ করবেন সেটা স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র যে বন্যা দুর্গতরা অভিযোগ করছে এমনটা নয়, তার দলের নিচু তলার কর্মী বুথ সভাপতি থেকে অভিযোগ করছেন জেলা সদস্যরাও। তারাও দাবি করছেন যে বিজেপির এই যে নীলাদ্রি শেখর দানা যে বিধায়ক, তিনি ত্রাণের যে তিরপল, সেই তিরপল তিনি নিজের মুক্তিগত করে রেখেছেন, তিনি দিচ্ছেন না এবং সেই কারণে কথা শুনতে হচ্ছে তাদেরকে। কেননা তারাই ভোট চাইতে গিয়েছিলেন। আগামী বিধানসভা নির্বাচন 26
দিয়েছে তখনও কিন্তু ভোট চাইতে যাবেন তারাই, এবং তখন কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে। এই বিষয়ে মানুষ যেমন ক্ষোভ দেখাচ্ছে সেরকম কিন্তু বিক্ষোভে রয়েছে জেলা বিজেপি বিভিন্ন নেতৃত্ব থেকে কর্মীরাও, তারাও দাবি করছেন যে বিধায়কের এই কীর্তিতে কিন্তু তাদেরও মুখ পুড়ছে, এবং এই নিয়েই কিন্তু চাপানত শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে। যেমন দাবি করা হয়েছে যে বেশিরভাবে তিরপল যেভাবে দলের শাসক দলের নেতৃত্বকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিজেপি বিরোধী দলেরকে দেওয়া হয় না, এমনটা অভিযোগ করা হচ্ছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা কোনো ঘটনাই নয়, যেমন ভাবে এই বিধায়ক আগেও করেছেন সেই ঘটনা কিন্তু আবার একটা প্রমাণ হলো। বেশ প্রিয়ব্রত, আমাদের দানা মাসে এখানে ত্রিপল আছে, সেবা দেয়নি। মিরাবদের শেখর দানা এমএলএ আছে তো আপনার দলের? হ্যাঁ আমার দলের, কিন্তু দেয়নি। তাহলে ইয়ার পর আমি যখন মানুষের কাছে যাব, মানুষ আমার কি বলবে? তাহলে মানুষের ভোট চাইতে কি করে যাবে? কাজেই করি, আর জেলা হারিয়ে আছে সেগুলো দিচ্ছে, আর জেলা জিতছে সেটা কোনো কাজ হচ্ছে না। তিরপল আছে? ত্রিপল আছে, কি করছে? ত্রিপল দেয় না তো, এখন ঘরে সব রাখি দিচ্ছে। সাধারণ মানুষ যখন একটা সাইন করে যাচ্ছে, দেখছি বিধায়কের ঘরে এত তিরপল থাক দেওয়া আছে, তাহলে সেই জায়গাতে আমরা প্রশ্নের মুখে পড়ছি। তাদের বাড়িতে জল ঢুকে গেছে, পাশের বাড়িতে গিয়ে রাত কাটাতে হয়েছে। সেই জায়গাতে আমাদের যদি একটা তিরপল দিতে পারতাম, তাহলে সেই মানুষগুলো নিজের বাড়িতে বসবাস করতে পারত। উনি জেলা সভাপতিকে মানেন না, উনি মন্ডল সভাপতিকে মানেন না, উনি কোনো কর্মীকে মানেন না। রাজ্য নেতারা এসে নিজের বিধানসভা নীলাদ্রি থানার বিধানসভাটা খতিয়ে দেখুক যে কি করেছে, বিধানসভাটা কি অবস্থা করেছে। তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা করছেন, কিন্তু যে চাহিদা সেই চাহিদার পূরণ হচ্ছে না। তার মূল কারণই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। কারণ এই শাসক দলের সেই ত্রাণ সামগ্রী হোক বা বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজে হোক, তার কারণে মানুষ তো সেটা সব স্তরের মানুষ সেটা বুঝতে পারে না, যার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। কিন্তু আমাদের বিধায়ক তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টায় উন্নয়নের কাজে উন্নয়নের যোগ্য সামিল আছেন, মানুষের পাশে সবসময় আছেন। এই বিষয় নিয়ে এখানে আমি আসিনি, এই বিষয় নিয়ে আসিনি। এরকম একটা অভিযোগ আসছে, এরকম একটা অভিযোগ আমি আসিনি, এখানে আমি আসিনি, এখানে সব ব্যাপার নিয়ে আসিনি। এটা আমার কর্মী সেটা মঙ্গল। এবার আরো একটা ছবি, ত্রাণ বিলি নিয়ে খানাকুলে রীতিমতো জোনার পরিস্থিতি। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে ত্রাণ নিয়ে বচসা শুরু হয়ে যায়, আর সেই বচসার জেরে হাতাহাতির পর্যায়ে চলে যায় তা। ছবিটা দেখাই আপনাদের আগে, দেখুন সেই ছবিটা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে খানাকুল। দেখুন ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়ে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে রীতিমতো বচসা শুরু হয়, আর তারপর হাতাহাতি। কি কারণ এই ত্রাণ বিলি, আর ত্রাণ বিলি নিয়ে খানাকুলে এরকম উত্তেজনার পরিস্থিতি কেন তৈরি হলো, কোথা থেকে ঘটনার সূত্রপাত, আরো বিস্তারিত জানাতে পারবে শুভদীপ আমাদের। শুভদীপ, কি পরিস্থিতি এখন, এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে? দেখো, খানাকুল বন্যা বিধ্বস্ত এই মুহূর্তে। বন্যা বিধ্বস্ত খানাকুলে এখন সব থেকে যেটা প্রয়োজনীয় মানুষের কাছে ত্রাণ পৌঁছানো, কিন্তু এখন বারবার ত্রাণ নিয়ে অভিযোগ উঠছে খানাকুলে। দেখো, খানাকুলের যে 2 নম্বর পঞ্চায়েত, সেই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। সেখানে তৃণমূলের অভিযোগ যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বেছে বেছে তাদের লোকজনকেই নাকি ত্রাণ বিলি করছে। অর্থাৎ ত্রাণ নিয়ে যে সমন পোষণের অভিযোগ তুলছে তৃণমূল এবং বিজেপি দুই দল। বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতি থেকে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে নাকি পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে না। এক্ষেত্রে তারা স্বজন পোষণ করছে, তাদের নিজেদের পঞ্চায়েতগুলিতে নাকি বেশি পরিমাণে ত্রাণ সরবরাহ করছে, এটা বিজেপির অভিযোগ। পাশাপাশি বিজেপি আরো অভিযোগ করছে তাদের প্রধানকে নাকি পঞ্চায়েত অফিসে ঠিকমতো ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে মানুষের পরিষেবা তারা দিতে পারছে না। যদিও তৃণমূলের অভিযোগ যে বিজেপি তাদের লোকজনকে বেছে বেছে ত্রাণ দিচ্ছে। বেশ, তার মানে স্বজন পোষণের অভিযোগ।
সব থেকে বড় কথা দুর্যোগের কাছে কেউ আমরা পারবো না, তবু আমরা মানুষের কাছে যাবার চেষ্টা করেছি। আমাদের খানাকুল 2 নম্বর পঞ্চায়েত পরিচালিত বিজেপির প্রধান এখানে 1400 মাল এখন পর্যন্ত পঞ্চায়েত সমিতি থেকে পেয়েছে। এখানে আমাদের গ্রামের যে মেম্বার আছে যদি একটি মাল দেখাতে পারেন এই নোটে যে নবাসুন আমাদের ওই গ্রামের মধ্যে একটি মাল গেছে, পাশাপাশি আরো বিভিন্ন জায়গাতে প্রত্যেক কটা মানুষকে হ্যাকেল করছে। আমি চাইছি যেহেতু পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েতে মালটা এসেছে, পঞ্চায়েতের মেম্বার যে কজন রয়েছে সেই কজন মেম্বারকে আলোচনা করে সেই মালটা সমানভাবে ডিস্ট্রিবিউট করুক, তারা যাতে এলাকার মানুষকে পরিষেবা দিতে পারে। বন্যা পরিস্থিতি বাড়ছে, সেই পরিস্থিতিতে আমরা ওই দিকটা জলে ডুবেছে, আমরা নৌকা করে মাল পাঠানোর চেষ্টা করেছি। আমাদের যা হিসাব আছে পঞ্চায়েত সমিতি আমাদেরকে মাল দিচ্ছে না, তার সত্ত্বেও আমরা পঞ্চায়েত থেকে নিজেদের টাকায় কিনে ওদেরকে মাল দিচ্ছি। ওদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে 4 জন করে তিরপল দিতে হবে। আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে প্রধানকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু প্রধান যদি না আসে বাকি কাজ কে করবে? ওই তৃণমূল কংগ্রেস 2-4টে লুম্পেন যে হচ্ছে লাল আছে, তারপর হচ্ছে কোনো মেম্বার নেই